এক ভদ্রমহিলা পাসপোর্ট অফিসে এসেছেন পাসপোর্ট করাতে। অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি। মহিলা জবাব দিলেন আমি একজন মা। অফিসার হেসে বললেন আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না, তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী। মহিলা কিছু বললেন না। পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হলো। অনেকদিন পর মহিলাটার পাসপোর্ট রিনিউ করাতে ভদ্রমহিলা আবার পাসপোর্ট অফিসে আসলেন। দেখলেন আগের সেই অফিসার নেই। খুব রুক্ষ মেজাজের একজন লোক বসে আছেন। যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি। মহিলা চট করে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। কয়েক মুহূর্ত ভেবে বললেন আমি একজন গবেষক, নানা রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি। আমি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন করি, শিশুকে পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করি, বয়স্কদের নিবিড় পরিচর্যা করি ও খেয়াল রাখি, সুস্থ পরিবার ও সমাজ নির্মাণে নিরলস শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করি। মহিলাটা বলেই যাচ্ছেন প্রতিটি মুহূর্তে আমাকে নানা রকম চ্যালেঞ্জের ভেতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করতে হয়, কারণ আমার সামান্য ভুলের জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। মহিলাটার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন। মহিলার দিকে একবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন। অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন ম্যাডাম, আসলে আপনার মূল পেশাটি যদি আরেকটু বিশদভাবে বলতেন। মহিলাটা বলতে শুরু করলেন আমাদের রিসার্চ প্রজেক্ট তো আসলে সারা জীবন ধরেই চলে। সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয়। এই কাজের চাপে আমার নাওয়া খাওয়া ঘুমের সময় ঠিক থাকে না। সবসময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয়। এই তো আজকাল আমি সমাজ বিজ্ঞান, পারিবারিক স্বাস্থ্য আর নৈতিক বিকাশ এই তিনটা ক্ষেত্রে একসাথে কাজ করছি, যা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলোর অন্যতম। অফিসার মুগ্ধ হয়ে মহিলার কথা শুনছেন। এমন গুণী বিস্ময়কর মহিলা প্রথমে কিন্তু এমন কিছু মনে হয়নি। মহিলাটা আবার বলতে শুরু করলো প্রতিদিন আমাকে 14 থেকে 16 ঘন্টা, আবার কোনো কোনো দিন আমাকে 24 ঘন্টা ল্যাবেই কাজ করতে হয়। পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটা আছে, আমার পেশাতে সেটা একেবারেই নেই। 24 ঘন্টায় আমার অনকল ডিউটি। এটা কিভাবে সম্ভব? অফিসারটি ভাবতে পারছেন না। মহিলাটা বললেন আপনার হয়তোবা জানতে ইচ্ছে করছে বিনিময়ে কি পাই। এই চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনায় আমার সেই অর্থের কোনো পারিশ্রমিক নেই। পরিবারের সবার মুখে হাসি আর তাদের প্রশান্তিই আমার পারিশ্রমিক। আর আমার কাজের পুরস্কার হিসাবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছি 3টা স্বর্ণপদক। অফিসার হতভম্ব, ভাবলো এ কেমন নিঃস্বার্থ কাজ। মহিলাটা বলল এবার আমি বলি আমার পেশা কি। অফিসার এতক্ষণ যেন এই উত্তরের অপেক্ষায় ছিলেন। উৎসুক হয়ে তিনি তাকালেন মহিলার দিকে। মহিলাটি বললেন আমি একজন মা, এই পৃথিবীর অতি সাধারণ এক মা। মহিলার কথা শুনে অফিসারটি একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন। নিমিষেই তার মায়ের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। অনেক চেষ্টা করেও তিনি নিজের অশ্রুকে আটকে রাখতে পারছেন না। তাড়াতাড়ি ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে তিনি গেট পর্যন্ত এগিয়ে দিলেন। একটা রিক্সা ডেকে মহিলাটি চলে গেল। অফিসারটি অপলক দৃষ্টিতে মহিলার যাত্রাপথের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি নিজের ভারী হয়ে আসা পা জোড়া টানতে টানতে অফিসের রুমে ফিরে এলেন। ড্রয়ার হাতে বের করলেন ধূসর হয়ে যাওয়া একটা ছবি। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চিৎকার করে কাঁদতে কাঁদতে উপরের দিকে তাকিয়ে ডাকলেন মা, মাগো।